নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এফডি ইন্টারেস্ট রেটসের ব্যাপারে। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটি ব্যাংকের ব্যাপারে আলোচনা করব যেখানে 9.50% করে কিন্তু ইন্টারেস্ট রেটস দেওয়া হচ্ছে। তাহলে আসুন দেখে নিই কোন ব্যাংকের তরফ থেকে এত উচ্চ হারে সুদ দেওয়া হচ্ছে। এখন অনেক মানুষই এফডি বা ফিক্সড ডিপোজিট স্কিমের মাধ্যমে নিজেদের টাকা বিনিয়োগ করে ভালো পরিমাণ রিটার্ন পেয়েছেন। এসআইপি, মিউচুয়াল ফান্ডের মতো মোটা টাকার সুদ দেওয়া সঞ্চয় স্কিম শুরু হয়ে গেলেও এখনও অনেকেই ফিক্সড ডিপোজিটকেই নিজেদের কষ্টের টাকা বিনিয়োগ করার জন্য প্রথম পছন্দ বলে বেছে নিয়েছেন। পোস্ট অফিস সহ সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর তরফে অনেক ধরনের স্কিম নিয়ে আসা হয়েছে। মূলত ব্যাংক ও পোস্ট অফিসে নিরাপত্তা এবং সুরক্ষার কথা মাথায় রেখে গ্রাহকরা বেশি সুদের আশা থাকলেও এসআইপি বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পছন্দ করেন না। কিন্তু ফিক্সড ডিপোজিটে সুদের হার মূলত ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেটের উপর নির্ভর করে। আরবিআই সুদ বাড়ালে ব্যাংকগুলোও সুদ বাড়ায়, আর নইলে সুদ কমে। কিন্তু এখন যতদিন যাচ্ছে ততই সকল ব্যাংকের তরফে এই স্কিমের সুদ কমিয়ে দেওয়া হচ্ছে। আর এখন 5% থেকে শুরু করে 7% পর্যন্ত সুদ দেওয়া হয়ে থাকে গ্রাহকদের, যা আগের তুলনাতে অনেকটাই কম বলে মনে করেন সকলে। কিন্তু দেশে এমন অনেক স্মল ফাইন্যান্স ব্যাংক আছে যেখানে সকল গ্রাহকদের পুরোপুরি 9.50% পর্যন্ত সুদ এখন দেওয়া হচ্ছে, যা অবিশ্বাস্য। তাই আজকে এই সকল ব্যাংকের এফডিতে সুদের হার নিয়ে জেনে নেব। ফিক্সড ডিপোজিটে সর্বাধিক সুদের হার। এই সকল ব্যাংকগুলির মধ্যে কয়েকটা ব্যাংকে বিনিয়োগ করলে আপনারা ভালো পরিমাণ টাকা রিটার্ন পেতে পারবেন খুবই তাড়াতাড়ি। ব্যাংকগুলি হলো ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাংক, উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাংক, নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক আর ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক। অনেকেই এই ব্যাংকগুলিতে বিনিয়োগ করা নিয়ে আজও চিন্তায় থাকে, কিন্তু সেটা স্বাভাবিক, কারণ কষ্টের টাকা তো আর যেখানে সেখানে বিনিয়োগ করা যায় না। তাই তাদের জানা উচিত যে এই সকল ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত। এছাড়াও ডিআইসিজিসি অর্থাৎ ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন এর তরফে গ্রাহকদের বিনিয়োগ করা অর্থের ওপরে 5 লক্ষ টাকা ইন্স্যুরেন্স দেওয়া হবে। এর মানে হলো যদি কোনো বড় বা ছোট যে কোনো ব্যাংক ডুবে গেলে সরকারের তরফে গ্রাহকদের 5 লাখ টাকা ফেরত দেওয়া হবে। তাই কোনো চিন্তা না করে এই সকল সুদের তালিকা আলোচনা করা হলো, একবার পুরো ভিডিওটি দেখে নিন। প্রথমে জানবো ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক এফডি ইন্টারেস্ট রেটসের ব্যাপারে। এই ব্যাংকের তরফে সাধারণ শ্রেণীর নাগরিকদের 4.50% থেকে শুরু করে 9% এবং প্রবীণ নাগরিকদের জন্য 4.50% থেকে 9.50% পর্যন্ত সুদ দেওয়া হয়ে থাকে। আর 1001 দিনের জন্য যদি কেউ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে সব থেকে বেশি সুদ পাওয়া যায় ব্যাংকের তরফ থেকে। এবার জানবো উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক এফডি ইন্টারেস্ট রেটসের ব্যাপারে। বিনিয়োগের সময় হিসাবে অনেক ধরনের সুদের হার দেওয়া হয়ে থাকে গ্রাহকদের। মূলত সাধারণ গ্রাহকদের জন্য এখানে 4% থেকে 8.50% পর্যন্ত সুদ দেওয়া হয় এবং প্রবীণ নাগরিকদের জন্য 9.10% পর্যন্ত সুদ প্রদান করা হয়ে থাকে। আর 2 থেকে 3 বছরের জন্য বিনিয়োগে বেশি সুদ পাওয়া যাবে। এবার জানবো নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক এফডি ইন্টারেস্ট রেটসের ব্যাপারে। এই ব্যাংকের সকল শাখা মূলত দেশের উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে দেখতে পাওয়া যায়। সাধারণ গ্রাহকরা 7 দিন থেকে 10 বছরের মেয়াদের উপরে 3.50% থেকে 9% পর্যন্ত সুদ দেওয়া হয়। আর বয়স্ক নাগরিকদের জন্য এই সুদের হার অনেকটাই বেশি, 4% থেকে 9% পর্যন্ত সুদ পাবেন যদি 18 মাস থেকে 36 মাসের মধ্যে এই বিনিয়োগ করা হয়। এবার জানবো ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক এফডি ইন্টারেস্ট রেটসের ব্যাপারে। আগে উল্লেখিত সকল ব্যাংকের মতো এই ব্যাংকের তরফেও সাধারণ গ্রাহকদের জন্য 3.50% থেকে 8.25% পর্যন্ত সুদ দেওয়া হয়ে থাকে ও প্রবীণ নাগরিকদের 888 দিনের বিনিয়োগের ক্ষেত্রে 9% পর্যন্ত সুদ পাবেন। এবার আপনাদের কিছু সতর্কতার কথা বলবো। যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ আর্থিক সুবিধার সাথে ঝুঁকিও থাকতে পারে, তাই যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করার আগে সুদের হার ও রিটার্ন জেনে নিয়েই বিনিয়োগ করবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এফডি ইন্টারেস্ট রেটসের ব্যাপারে। তো বন্ধুরা, আজকে এমন কয়েকটি ব্যাংকের ব্যাপারে আলোচনা করেছি যেখানে তারা 9% পর্যন্ত কিন্তু সুদ দিচ্ছে। তো আপনারা বিনিয়োগ করার আগে অবশ্যই ভালো করে জেনে নিয়ে তারপর বিনিয়োগ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলা স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।